Bangladesh. I am coming to Dhaka. ও यार कितना সুন্দর ভাই আপনি নিউজ পড়তেছেন ও সরি 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 তুমিও জানো আমিও জানি হানিয়া আমির পাকিস্তানি আর এই পাকিস্তানি হানিয়া আমিরই এবার বাংলাদেশে আসছে কিন্তু কেন এই হানিয়া আমির বাংলাদেশে আসছে এ নিয়ে নেটিজেনদের মনে অনেক প্রশ্ন কেউ কেউ বলছে তবে কি জামাতের মহিলা শাখার আমিরের পদে হানিয়া আমির নিযুক্ত হতে যাচ্ছে নাকি সাদিক কায়েম ডাকসু ভিপি হয় তার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করা এবং শিবিরের ছাত্রী সংস্থায় যুক্ত হওয়ার জন্য হানিয়া আমির বাংলাদেশে আসছে যদিও এই প্রশ্নগুলোর উত্তর এখন পর্যন্ত মেলেনি এদিকে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা সাফ জানিয়ে দিয়েছেন হানিয়া আমির শিবির জামাত কিংবা রাজাকার যাই হোক না কেন তাদের কোনো আপত্তি নেই এবং তাকে কাছ থেকে দেখার জন্য দেশের হাজারো তরুণ অধীর আগ্রহে বসে আছে হানিয়া আমিরের দেশে আসা নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার সানিউল হক লিওনের রিপোর্টে বাংলাদেশের তরুণ প্রজন্মের অন্যতম ক্রাশ হচ্ছে হানিয়া আমির আর সেই ক্রাশ অর্থাৎ হানিয়া আমির যখন বাংলাদেশে আসবে তখন দেশের হাজারো তরুণ তরুণী এই খবর না শুনে থাকবে এমনটা তো হতেই পারে না কিন্তু কথা হচ্ছে হানিয়া আমির কেন বাংলাদেশে আসবে কি কাজ তার বাংলাদেশে এদিকে বামপন্থী সংগঠনগুলো বলছে যেহেতু তারা এতদিন সাদিক কায়েমকে বলেছিল তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি তাই তো তারা ভাবছে হয়তো পাকিস্তানি সেই সাদিক কায়েম ডাকসু ভিপি হয় সাদিক কায়েমকে সংবর্ধনা কিংবা সৌজন্যমূলক সাক্ষাৎ করার জন্য সুদূর পাকিস্তান থেকে ছুটে আসছেন হাজারো তরুণ তরুণীর ক্রাশ হানিয়া আমির এছাড়াও কেউ কেউ ভাবছেন হয়তো জামাত শিবিরের নারী সংস্থায় নাম লিখতে যাচ্ছেন হানিয়া আমির এবং শীঘ্রই তিনি জামাত বা শিবিরের নারী সংস্থার একমাত্র নারী আমির পদে নিযুক্ত হতে যাচ্ছেন বলে অনেকে ধারণা করছেন তবে এইসব ধারণাগুলোকে সম্পূর্ণ গুজব বলছেন নিউজ ভাইয়া তবে যদি এসব কারণে হানিয়া আমির বাংলাদেশে না আসে তাহলে কি কারণে হানিয়া আমির বাংলাদেশে আসবে এ নিয়ে প্রশ্ন থেকেই যায় যদিও এই প্রশ্নের উত্তর আমার কাছে সঠিকভাবে নেই তাই তো আমি এইসব ব্যাপারে কথা বলতে চাচ্ছি না তবে হানিয়া আমিরের লাস্ট ভিডিওটা দেখে আমার মনে হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সাথে শুধু শুধুই যুদ্ধ করেছে হানিয়া আমিরের মতো একটা মেয়ে যে দেশে থাকে সে দেশের সাথে যুদ্ধ করা তো বোকামি মাত্র তাই আমি যারা বাংলাদেশ এবং পাকিস্তান ভাগ করেছে তাদের কাছে অনুরোধ করছি ভাগটা আবারও একটু রিভিউ করে দেখেন তো হানিয়া আমিরকে কোনোভাবে বাংলাদেশের নাগরিক তৈরি করা যায় কিনা তাছাড়া পাকিস্তান শুধু শুধুই বাংলাদেশের উপর যুদ্ধের সময় কামান গোলাবারুদ কিংবা বোমা নিক্ষেপ করেছে তৎকালীন পাকিস্তানের সরকার ভুট্টোর জায়গায় যদি আমি হতাম তাহলে আমি যুদ্ধ না করে হানিয়া আমিরের মতো কয়েকটা মেয়েকে নেতাদের কাছে পাঠিয়ে বলতাম যাও গিয়ে বলো বাংলাদেশকে আমাদের দিয়ে দিতে বিশ্বাস করেন রাসেল ভাই আমি যদি বিল গেটসের মতো কোটি কোটি টাকার মালিক হতাম আর হানিয়া আমির আমার কাছে এসে বাংলাদেশ চাইতো তাহলে আমি এমন হাজার খানিক বাংলাদেশ লিখে দিতাম তার নামে যারা বাংলাদেশ এবং পাকিস্তান ভাগ করেছে আমি কখন জানি তাদের নামে মামলা করে দেই ঠিক নাই কারণ তারা বাংলাদেশ ভাগ করার সময় বাংলাদেশের দিকে রেখেছে ক্রিমাপা নূপুর সানাই মাহবুবের মতো বেশ কিছু কুরুচিপূর্ণ মেয়ে অথচ পাকিস্তানের দিকে রেখেছে হানিয়া আমির মতো এত সুন্দর সুন্দর মেয়ে যেটা আমাদের উপর সম্পূর্ণ বেইনসাফি করা হয়েছে রিপোর্টার সানিউল হক লিওন ফ্রম নিউজ ভাইয়া